রাধে রাধে বন্ধুরা, আমার মনের ঘর চ্যানেলের নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে কামোদা একাদশী। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কামোদা একাদশীর ব্রতকথা পাঠের সাথে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কী, এই দিনে কেন গোস্বামী বা বৈষ্ণব মতে তারা একাদশী ব্রত পালন করে, আর থাকবে রাধাকৃষ্ণ গোপালের নিত্য পূজা দর্শন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। এখন তোমরা রাধাকৃষ্ণের যুগলমূর্তি স্নান, পুষ্পাভিষেক, শৃঙ্গার, পূজা দর্শন করে নাও, আর আমি তোমাদেরকে কামোদা একাদশী ব্রতকথা পাঠ করে শোনাবো। যারা একাদশী ব্রত পালন করেছ তারা আজকের দিনে অবশ্যই একবার হলেও ব্রতকথা পাঠ শুনতে হয়। কামোদা একাদশী ব্রতকথা হলো, যুধিষ্ঠির মহারাজ বাসুদেবকে জিজ্ঞাসা করলেন, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রতের মাহাত্ম্য সবিস্তারে আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, একবার মহারাজ দিলীপ বশিষ্ঠ মুনিকে এই কথা জিজ্ঞাসা করেছিলেন। তখন তিনি যা বলেছিলেন সেটাই এখন আপনাকে বলবো, আপনি মন দিয়ে তা শুনুন। বশিষ্ঠ মুনি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি সব রকম পাপকে নাশ করে এবং পুণ্যফল প্রদান করে। এই নিয়ে একটা পৌরাণিক কাহিনী আছে। নাগপুর নামক জায়গায় সোনা দিয়ে তৈরি করা বাড়িতে বিষধর নাগেরা থাকত। তাদের রাজার নাম ছিল পুণ্ডরিক। এনারা সেবা করত গন্ধর্ব, অপ্সরা ও কিন্নররা। গন্ধর্ব শ্রেষ্ঠ ললিত এবং অপ্সরা শ্রেষ্ঠ ললিতা স্বামী স্ত্রী রূপে একসাথে সুখে দিন কাটাত। একদিন রাজা পুণ্ডরিকের রাজসভায় ললিত গান করছিল। সেই সময় তার ললিতার কথা মনে পড়ল। গানের সুর হারিয়ে গেল এবং সেখানে উপস্থিত কর্কটক নামে এক নাগ সব বুঝতে পেরে রাজা পুণ্ডরিকের কাছে গিয়ে সব কথা জানালো। এ কথা শুনে রাজা পুণ্ডরিক রেগে গিয়ে ললিতকে অভিশাপ দিয়ে বসল, হে দুর্মতি, রাক্ষসে রূপান্তরিত হও তুমি। সঙ্গে সঙ্গে ললিত রাক্ষস রূপ ধারণ করল। প্রকাণ্ড শরীর, বড় বড় হাত, চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। ললিতের এই রাক্ষস রূপ দেখে ললিতা খুব দুঃখ পেল এবং কাঁদতে লাগলো। এরপরে রাক্ষস ললিত গভীর বনে গিয়ে পশু পাখি এমনকি মানুষ মেরেও খেতে লাগলো। ললিতার তখন তাকে একা না ছেড়ে দিয়ে তার পিছু পিছু গভীর বনে গেল। একদিন ললিতা ঘুরতে ঘুরতে বিন্ধ্য পর্বতে এসে পৌঁছালো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে গিয়ে মুনির কাছে গেল এবং চরণে প্রণাম করলো। মুনি তখন সব কথা জিজ্ঞাসা করলো, এখানে কেন এসেছো, তোমার নাম কি ইত্যাদি। তখন ললিতা বললেন, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার স্বামী অভিশাপে রাক্ষস রূপ পেয়েছে, এর থেকে মুক্তি পাবার কোনো উপায় বলুন। তখন ঋষি বললেন, সামনেই চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী তিথি আসছে। তুমি ভক্তি ভরে সেই একাদশী ব্রত পালন করো। ব্রতের পুণ্যফল তুমি স্বামীকে দান করবে, তাহলে অভিশাপ থেকে মুক্তি পাবে, তার সমস্ত পাপ নাশ হবে। মুনির কথা মতো ললিতা চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত পালন করলো এবং বলল, আমি যে ব্রত পালন করেছি তার পুণ্যফল আমি স্বামীকে দান করলাম। সঙ্গে সঙ্গে ললিত রাক্ষস রূপ থেকে গন্ধর্ব রূপ ফিরে পেল এবং অপ্সরা ললিতা ও গন্ধর্ব ললিত একসাথে মিলিত হয়ে গন্ধর্বলোকে ফিরে গেল। এই কাহিনীটি শুনিয়ে বশিষ্ঠ মুনি মহারাজ দিলীপকে বললেন, এই ব্রত ভক্তি সহকারে প্রতিটি মানুষেরই পালন করা দরকার। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। কামোদা একাদশী ব্রত কথা যে ব্যক্তি পাঠ বা শ্রবণ করবে সে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ করবে। আমার কামোদা একাদশী ব্রত কথা পাঠ করা হয়ে গেছে। এখন আমি ভোগ নিবেদন করব, সেই জন্যে এই জায়গাটা ভালো করে মুছে দিয়ে আসন পেতে দিয়েছি। আসনের উপরে ফুল, গঙ্গা জল ছিটিয়ে দিয়ে ভগবানকে আহ্বান করে নিলাম। এরপরে ভোগ নিবেদন করছি। ভোগের বাটায় আর জলের গ্লাসে তুলসী পাতাও দিয়ে দেব, আর ভোগের বাটার চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে দেব। এরপরে আমি ভোগ আরতি করব। ধূপ, প্রদীপ, চামর দিয়ে শঙ্খ, ঘণ্টা বাজিয়ে আমি ভোগ আরতি করে নেব। তোমরা ভোগ আরতি দর্শন করে নাও। পঞ্জিকা অনুসারে
আজ একাদশী তিথি। কিন্তু যারা বৈষ্ণব বা গোস্বামী মতে আছে তারা কাল অর্থাৎ দ্বাদশীর দিনে একাদশী তিথি পালন করে। দ্বাদশী তিথিতে বিষ্ণুদেবের আবির্ভাব হয়েছিল, সেই কারণে দ্বাদশীর দিনে একাদশী ব্রত পালন করেন তারা। এবার আসি পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কী। এটি আসলে শুক্লপক্ষের দ্বাদশীর একটি বিশেষ নাম, যেখানে বলা হয়েছে পক্ষ মানে চান্দ্রমাস এবং বর্ধিনী মানে বৃদ্ধি বা উন্নতি। মহাদ্বাদশী হল এটি দ্বাদশী তিথির একটি বিশেষ নাম, যা সাধারণত বাসন্তী পূজা বা উৎসর্গীকৃত যে কোনো অনুষ্ঠানে ব্যবহার হয়। হিন্দু পঞ্জিকা মতে চৈত্র মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে অনুষ্ঠিত হয়। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী অমাবস্যা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার আগের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপোস না করে দ্বাদশীর দিনে উপোস করতে হয়। এই দিনে তুলসী দেবীর পূজা এবং বিষ্ণুর পূজার উপযুক্ত দিন বলে মনে করা হয়। দ্বাদশীর দিনে পিতলের পাত্রে খাবার খেতে নেই, তাহলে ভগবান খুব অসন্তুষ্ট হন। এমনকি এই দিনে আমিষ খাবারও খেতে নেই, মধু ইত্যাদিও খেতে নেই। আমার আরতি করা হয়ে গেছে। এখন আমি হাতটা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে প্রথমে আমি শ্রীকৃষ্ণকে প্রণাম করে নিচ্ছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এরপরে আমি রাধারানীকে প্রণাম করে নিচ্ছি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। আমার প্রণাম করা হয়ে গেছে। আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম। কামোদা একাদশী ব্রতকথা পাঠের সাথে রাধাকৃষ্ণ গোপাল পূজা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে রাধে।